আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপডেটের মধ্যে থেকে কোনো কিছু যদি আমি ডিলিট করতে চাই তাহলে যাতে ডাটাবেস থেকে আমার ডাটাটা ডিলিট হয়ে যায়। তো এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপডেট.phpর মধ্যে যে আমরা ডিলিট মেথডটাকে ধরছিলাম, তো এখানে কোডটা লিখে ফেলবো। তো ডিলিট কুইরিটা লিখবো delete from tasks where id equal to যে আইডিটা আসছে সেই আইডির ভ্যালুটা। তো in my SQLite underscore query connection and then delete query, এটা যদি হয় তাহলে successfully deleted। আর যদি না হয় তাহলে দেখাবে এখন not successfully deleted। এখন যদি এটা রিফ্রেশ করা হয় আর ডিলিটে চাপ দেওয়া হয় deleted successfully, তো এখন দেখতে পাবো এখানে হ্যালো এ নামের কোনো টাস্ক নাই। এখন এটা যদি ডাটাবেজে দেখি তো ডাটাবেজে ওই নামের কোনো টাস্ক নাই। তো এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে ডিলিটে ক্লিক করব, সাকসেসফুলি ডিলিটেড, অ্যান্ড এটাও এখানেও নাই এবং ডাটাবেজেও নাই। সো এখন যে কাজটা করতে হবে, কিছু বাগ আছে, যখন আমি ডিলিট করতেছি তখন আমাকে এই পেজ থেকে ইন্ডেক্সে নিয়ে যাওয়ার কথা। তো এটাকে করে ফেলি। সো আগের মতো হেডার লোকেশনটা শুধু চেঞ্জ করে দিব, তখন আমার ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট না হয় তাহলে যে ওয়ার্নিং মেসেজটা আছে এই ওয়ার্নিং মেসেজটা এখানে শো করাই দিব। অ্যান্ড এই সেম ওয়ার্নিং মেসেজগুলো আগে যেখানে লেখা ছিল ইকো করছিলাম সেই ইকোগুলোকে রিপ্লেস করে দিই। Please fill the input field sorry not added yet and save। অর্থাৎ আমাদের প্রজেক্ট কমপ্লিট। এখন যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই তো অ্যাড করতে পারবো। আপডেটে গিয়ে যদি আমি আপডেট করতে চাই কোনো কিছু লিখে তাহলে আমার ডাটাটা আপডেট হয়ে যাবে। যদি চাই আমি ডিলিট করতে, ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। সো প্রজেক্ট কমপ্লিট। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।